এটি আর জাতীয় সংসদ থাকবে না। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। অনুগ্রহ করে নিজের আসনে বসে পড়ুন। জাতীয় সংসদ দেশের নীতি নির্ধারণের সর্বোচ্চ স্থান, যেখানে বসে 16.5 কোটি মানুষের ভাগ্য পরিবর্তনের কথা ছিল, সেখানে আজ এক অদ্ভুত নিস্তব্ধতা। আমরা জানি এখানে আলোচনা হওয়ার কথা ছিল উন্নয়ন আর জননিরাপত্তা নিয়ে, কিন্তু বাস্তবতার পর্দার ওপাশে আজ অন্য চিত্র। আজ সারা দেশে মাদক আর সন্ত্রাসের এক নীরব রাজত্ব চলছে। তরুণ সমাজ ধ্বংস হচ্ছে বিষাক্ত নেশায়, আর সাধারণ মানুষ জিম্মি হয়ে আছে পেশি শক্তির কাছে। অথচ এই মহামারী নিয়ে আমাদের মহান সংসদে কোনো জোরালো পদক্ষেপ বা আলোচনার দেখা নেই। মানুষ যখন দেখে খোদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ কেউ অপরাধের সাথে জড়িয়ে পড়ছে, তখন বিচারের শেষ আশাটুকুও ম্লান হয়ে আসে। প্রভাবশালী নেতাদের ছত্রছায়া যখন চাঁদাবাজরা বেপরোয়া হয়ে ওঠে, তখন সাধারণ মানুষের দীর্ঘশ্বাস গিয়ে থামে ওই সংসদের গেটে। কিন্তু সেই হাহাকার কি পৌঁছায় অধিবেশন কক্ষে, নাকি উন্নয়নের গাল ভরা বলির আড়ালে চলে শুধুই রাজনৈতিক প্রতিহিংসার চর্চা? মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনি আপনার আসনে মেহেরবানি করে বসুন। মেহেরবানি করে বসুন আপনি। এক দল অন্য দলকে ছোট করা, ব্যক্তিগত আক্রমণ আর গালিগালাজ, সংসদ কি তবে শুধুই কাদা ছোড়াছুড়ির ময়দান? দ্য ম্যাটার অলরেডি বিন ডিসাইডেড, এবং আমি একটা সময় নির্ধারণ করে দিয়েছি। আমরা পরবর্তী কার্যসূচিতে যাচ্ছি। ভুলে গেলে চলবে না, এই সংসদ কোনো ব্যক্তি স্বার্থের জায়গা নয়, এটি রাষ্ট্রের পবিত্র আমানত। মানুষের প্রত্যাশা সংসদে গালি নয়, বরং উচ্চারিত হোক অধিকারের দাবি। গতকাল সারা রাত আমি ঘুমাতে পারিনি। অপরাধী যেই হোক, তার বিরুদ্ধে সোচ্চার হওয়াই ছিল প্রতিনিধিদের অঙ্গীকার। দলীয় স্তুতি আর প্রতিহিংসার ভিড়ে গণমানুষের নিরাপত্তা আজ কি তবে গুরুত্বহীন? সংসদ পবিত্র, আর তাকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের প্রতিনিধিদেরই। কবে জাগবে আমাদের সেই আসল সংসদ? বসুন, সংসদের শৃঙ্খলা রক্ষা করুন। দলীয় স্তুতি আর প্রতিহিংসার ভিড়ে গণমানুষের নিরাপত্তা আজ কি তবে গুরুত্বহীন? সংসদ পবিত্র, আর তাকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের প্রতিনিধিদেরই। এই সংসদ যদি বিধি মোতাবেক পরিচালিত না হয়, এটি আর জাতীয় সংসদ থাকবে না। কবে জাগবে আমাদের সেই আসল সংসদ? আপনার মূল্যবান মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর এমন প্রশ্ন যদি হয় আপনারও, তবে ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।